আমরা এখন রয়েছি পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে। এই পাবলিক মাঠে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের জনসভা, ইতিমধ্যে নির্বাচনী জনসভা কিন্তু শুরু হবে সকাল ৯টা থেকে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু এখানে যে জনসভার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। এর পরবর্তী সময়ে হামদা থেকে শুরু করে বিভিন্ন ইসলামিক যে সঙ্গীত সেটি কিন্তু পরিবেশিত হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকতা যে জনসভা আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়নি, এবং অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু শুরু হবে। এই জনসভাকে মিছিল নিয়ে নেতাকর্মী যারা রয়েছে তারা এই সভাস্থলে আসতে শুরু করে, এবং এখন ইতিমধ্যেই আমরা যদি দেখাই যে পুরো মাঠ, পাবলিক মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হতে শুরু করেছে। আমরা দেখেছি বিশেষ করে এই জনসভাকে সফল করতে নারীদের উপস্থিতি সব থেকে বেশি ছিল। পাশাপাশি এখানে পুরুষদের কথা যদি বলতে হয়, হাজার হাজার পুরুষ কিন্তু উপস্থিত হয়েছে এই জনসভাকে সফলমণ্ডিত করতে। ইতিমধ্যেই কিন্তু জামাতের আমির তিনি কিন্তু পথে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকাল ৯টায় এই জায়গার যে আনুষ্ঠানিক সেটি কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি এখন স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন। এর পরবর্তীতে সকাল 10:30টায় এখানে জামাতের আমির তিনি সভাস্থলে উপস্থিত হবেন, এবং বেলা 11:30টা নাগাদ তিনি কিন্তু সাধারণ মানুষ তথা স্থানীয় যারা নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু সকল ধরনের নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছে, এবং অনেকেই কিন্তু যদি পুরো এলাকার কথা বলতে হয়, পুরো এলাকা শুধু যে পাবলিক মাঠ সেটি না, সে পুরো পাবলিক মাঠ যদি বলতে হয়, পাবলিক মাঠ কানাকানে পূর্ণ হওয়ার পরেও এই জায়গায় যত রাস্তাঘাট রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে হয়, এই সভাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করতে ইতিমধ্যেই কিন্তু জেলার পুলিশ এবং যে বাংলাদেশ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এখন সাধারণ মানুষ এবং যারা ইসলামী নেতাকর্মী রয়েছে তারা জামাতের আমিরের দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো জামাতের আমির যখনই স্টেজে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য শুরু করবেন, তখন আমরা আবারও পুনরায় চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত হব। তো পটুয়াখালী থেকে এই ছিল সর্বশেষ তথ্য।